প্রাক প্রাথমিক শিক্ষার ধরনটা কেমন হওয়া উচিত সেই বিষয়টা আমি বলতে পারি না, কারণ আমি এই বিষয়ে বিশেষজ্ঞ নই। কিন্তু প্রাক প্রাথমিক শিক্ষা বাংলাদেশে রয়েছে এবং সেটা এক ধরনের খুবই, দ্বিতীয় পয়েন্টে যেটা আপনি বলেছেন, বেসরকারি স্কুল এবং কিন্ডারগার্টেনগুলোর মাধ্যমে পরিচালিত হচ্ছে। এরা কিন্তু বিশাল একটা অর্থকরী উপার্জনের একটা বিশাল মাধ্যম, এবং এই যে অর্থকরী উপার্জন হচ্ছে সেটাকে আপনি রাখতে চাইছেন, কিন্তু আপনি যারা হয়তো সরাসরি অর্থ না নিয়ে শিক্ষা দিচ্ছে তাদের ব্যাপারে আপনি বাতিল করার কথা বলছেন। আমি ভালো খারাপের অর্থে বলছি না। আপনারা যদি ধরা যায় ইংল্যান্ডের কথা যদি ধরে নিই, যে যুক্তরাজ্যে সেখানে বেশিরভাগ প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠানিত চার্চ অফ ইংল্যান্ডের শিক্ষা প্রতিষ্ঠান। তার মানে আসলে সবই তো প্রায় মানে আমি যদি ওইভাবে বলি যে চার্চ অফ ইংল্যান্ড যদি চার্চ হয়, তাহলে তার পরিচালিত স্কুলগুলোই একটা বেসিক মেরুদণ্ড তৈরি করে যুক্তরাজ্যের শিক্ষা ব্যবস্থায়। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, এটা তো এক্সিস্টিং রিয়েলিটি, যেটার কথা রাখাল ভাইও বলছেন। এক্সিস্টিং রিয়েলিটি থেকে আমরা যখন একটা নতুন কিছু ভাবনার কথা বলবো, আমাদের মূল উদ্দেশ্যটা হওয়া উচিত কি করে বেশিরভাগ মানুষকে সবচাইতে কম ক্ষয়ক্ষতির শিকার করে আমি এই পরিবর্তনটা ঘটাতে পারি, এবং সবচাইতে কম ক্ষয়ক্ষতি যেন হয় শিক্ষার্থীদের। কারণ একটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা যারা সমাজ বিজ্ঞান পড়াই, যদিও বেশিরভাগ মানুষের ধারণা যে সমাজ বিজ্ঞানের তেমন কোনো কাজ নাই, পাঠ্যপুস্তক, পাঠ্যক্রম কিংবা আরো অন্যান্য যে শিক্ষা বিষয়ক জটিলতা আছে তার ভিতরে সমাজ বিজ্ঞানীদের কি কাজ। তো আমি সত্যিকার অর্থে বলতে চাই, আপনি যে সমাজকে আসলে পরিবর্তন করতে চাচ্ছেন, যে সমাজে শিশু কিভাবে বড় হয়, কিভাবে সে কোনো কিছু শেখে, এর পরিষ্কার বিবরণ, এর পরিষ্কার পাঠ সমাজ বিজ্ঞানে আছে, এবং অনেক থিওরি আছে, অনেক আলোচনা আছে, বিস্তারিত গবেষণা আছে। সুতরাং সেই সমস্ত গবেষণা থেকেও খুব পরিষ্কার যে শিশু মন খুবই জটিল জিনিস, এবং এটা যদি আপনি খুব দ্রুত বারবার পরিবর্তন করেন অনেক কিছু শিশু মনের জন্য, এটা কোনোভাবে কোনো ভালো ফল বয়ে আনে না। যেটার কথা রাখাল ভাইও বলেছিলেন, যে একবার বাংলা মিডিয়ামে দিলাম, আবার ইংলিশ মিডিয়ামে দিলাম, আবার বাংলা মিডিয়ামে দিলাম, এগুলো কোনো শিশুর জন্য পরবর্তীতে ভালো ফল বয়ে আনবে না। কিন্তু আমরা সবাই এই পরিস্থিতির মধ্যে দিয়ে গত 15 বছরে গেছি। কারণ আমরা যখন পড়ালেখা করছিলাম এই দেশেই তো পড়ালেখা করেছি, সেই সাধারণ শিক্ষা মাধ্যমেই পড়ালেখা করেছি, সেই বাংলা মিডিয়াম শিক্ষার মধ্যে দিকে আমরা এসেছি। তো সেই বাংলা মিডিয়ামের শিক্ষা এখন কি করে এত ভয়ঙ্কর পরিস্থিতিতে পৌঁছালো যে বাংলা মিডিয়ামটাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলো, বা সাধারণ শিক্ষাটা বাদ বাকি সকলের বড় হওয়ার মানে বিনিময়ে অলমোস্ট এরকমই লাগে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।